মা নাফিদাত কালিমাতুল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্ব একটু শুনে নাও। এই পৃথিবীর বুকে যত গাছপালা আছে, যত বৃক্ষরাজি আছে, সমস্ত গাছপালা, সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, কলম বানিয়ে দেওয়ার পর এই পৃথিবীর বুকে যত পানি আছে, যত সমুদ্র আছে, এই সমস্ত সমুদ্রকে যদি 8 গুণ বাড়িয়ে দেওয়া হয়, সমস্ত পানিকে যদি 8 গুণ বাড়িয়ে দেওয়া হয়, 8 গুণ বাড়িয়ে দেওয়ার পর ওই পানিকে কালি বানিয়ে ওই কলমের মধ্যে প্রবেশ করিয়ে আল্লাহর মহত্ব লেখা হয়, আল্লাহর বরত্ব লেখা হয়, আল্লাহর মহান প্রশংসা লেখা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা শেষ হবে না, আল্লাহর কালিমা শেষ হবে না, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব লেখা শেষ হবে না। তাহলে আপনি আর আমি কতটুকু আর প্রশংসা করতে পারি বলেন? এছাড়াও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই পৃথিবীর বুকে যত জিন আছে, যত মানব আর যত দানব আছে, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মহত্ব বর্ণনা করে, আল্লাহর বরত্ব বর্ণনা করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদত গুজারি যদি হয়ে যায় সমস্ত মানুষ আর সমস্ত জিন, তাহলে মনে রাখবে এই সমস্ত মানুষের ভালো হয়ে যাওয়াটা আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়াতে পারবে না। পক্ষান্তরে সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি খারাপ বান্দা হয়ে যায়, আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়, তারা যদি শিরক করে, তারা যদি বিদআত করে, কুফরি করে, নিফাকি করে, যত রকম অপকর্ম রয়েছে, সকল অপকর্মে যদি তারা লিপ্ত হয়, তারা যদি চুরি করে, রাহাজারি করে, খুন করে, ব্যভিচার করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তাহলেও এই বিমুখতা আল্লাহর রাজত্বে কোনো কিছু কমাতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহর রাজত্বে সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে কোনো কিছু বাড়াতে পারবে না, আবার কোনো কিছু কমাতেও পারবে না। আর আপনি আমি একবার দুইবার প্রশংসা করে কি মনে করেন আল্লাহর কিছু লাভ করে দিতে পারবো? অসম্ভব। আপনি আমি প্রশংসা করলে আপনার না, আমার না। তাই প্রশংসা করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, একটু জেনে নেই, এতক্ষণ জানলাম যে প্রশংসা করলে কার লাভ, এখন জানবো কি লাভ। আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের 223 নং হাদিস, তিনি বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমরা একবার আলহামদুলিল্লাহ মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে, মিন সামিমিল কলব, সিঙ্গেল মাইন্ডেড মাইন্ডকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন, তোমার মিজানের পাল্লাকে ভারী করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা উভয়টি যদি কেউ একসাথে